আসসালামু আলাইকুম বন্ধুগণ। আলোচনা করব সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৫ ধারা এবং ৬ ধারা। সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৫ ধারায় কি বলা হয়েছে? সুনির্দিষ্ট প্রতিকার প্রদান করা হয় ৫টি উপায়ে। নাম্বার ১, নির্দিষ্ট সম্পত্তির দখল গ্রহণ করে এবং তা দাবিদারকে অর্পণের মাধ্যমে। ডেলিভারি অফ পজেশন। নাম্বার ২, যা করার বাধ্যবাধকতা রয়েছে এবং কাজ করার আদেশ প্রদানের মাধ্যমে। স্পেসিফিক পারফরমেন্স অফ এ কন্ট্রাক্ট। নাম্বার ৩, যা না করার বাধ্যবাধকতা রয়েছে এমন কাজ না করার আদেশ প্রদানের মাধ্যমে। ইনজাংশন। নাম্বার ৪, ক্ষতিপূরণের রায় প্রদান ব্যতীত পক্ষসমূহের অধিকার নির্ধারণ এবং ঘোষণার মাধ্যমে। ডিক্লারেশন অফ টাইটেল। নাম্বার ৫, একজন রিসিভার বা তত্ত্বাবধায়ক নিয়োগের মাধ্যমে। অ্যাপয়েন্টমেন্ট অফ রিসিভার। নিষেধাজ্ঞার আদেশ হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইনের নিরোধমূলক প্রতিকার। ধারা ৬, সুনির্দিষ্ট প্রতিকার আইনটি প্রণয়ন করা হয় 1877 সালে। সুনির্দিষ্ট প্রতিকার আইন মূলত একটি প্রতিকারমূলক বা তত্ত্বগত আইন। এই আইনটিকে ন্যায়পরায়ণতা ভিত্তিক আইন বলা যায়। সুনির্দিষ্ট প্রতিকার আইনের প্রেক্ষিতে দেওয়ানি আদালত যে সুবিবেচনামূলক আদেশ প্রদান করেন সেটাই সুনির্দিষ্ট প্রতিকার বলে। আদালত মোকদ্দমার কোনো পক্ষকে কাজ করার বা কাজ না করার আদেশ অথবা চুক্তিভুক্ত কোনো পক্ষকে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনে বাধ্য করার আদেশ প্রদান করতে পারেন। উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি, যেমন ধরুন, শামীম এর রাজশাহীতে একটি দোতলা বাড়ি আছে। রাকিব এর প্রতিবেশী একদিন বেশ কিছু যুবককে নিয়ে শামীমের বাড়িতে জোরপূর্বক প্রবেশ করে এবং রাকিব এর বাড়ি দখল করে। এই ক্ষেত্রে শামীম দেওয়ানি আদালতে বাড়ির দখল পুনরুদ্ধারের মামলা দায়ের করতে এবং দখল ও বেদখল প্রমাণ করতে পারলে আদালত প্রতিকার হিসেবে উক্ত বাড়িটির দখল ফিরিয়ে দিতে পারেন।